ছেলে স্কুলে গেলেই বা কি, ছেলে বাড়িতে থাকলেই বা কি। এখন বাজে 11টা 5। আমি এখন জলখাবার নিয়ে বসেছি। যাই হোক, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ছেলে স্কুল ছুটি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমারও টুকটুক করে চলে যাচ্ছে। আর বাড়ির সমস্ত কাজ করে ঘর ঝাড় দেওয়া, মোছা যেটা রেগুলার থাকে সেগুলো তোমাদের আর কি দেখাবো বলো তো। আর এখন কাঁচা হচ্ছে জামা কাপড়, সেটা মেলবো ছাদে। ঘরে মেললে কী হয় বলো তো, কেন একটা গন্ধ ছাড়ে। ওই জন্য কালকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো ছাদে দিয়ে এসেছি অলরেডি। আর যেগুলো কাচ্ছি সেগুলো ছাদে মেলবো। আর চলো আমি জলখাবার খেয়ে নিই। আজকে জলখাবারের ছেলে খেতে শুরু করে দিয়েছে ইঁদুরের মতো, দেখো ফুটো ফুটো করে খেয়েছে। রুটি আর কালকে বলছিলাম না আলু কুমড়ো তরকারিতে ছোলা হলে ভালো হয়, তো আজকে পিসিকে বললাম, পিসি একটু ছোলা দিয়ে দিয়েছে। তো সে আলু কুমড়োর তরকারি আর ছোলা খাবো, আমি খাই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। এরকম টানাটানি করছে, ওকে নিয়ে খেতে বসলে ওইটাই করে। তো একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেও ঘুমায়নি, ভালো হয়েছে, নাহলে সারা দুপুর কালকের মতো শুরু করবে। আর হলো আজকে ভাত, এই যে উচ্ছে ভাজা, মাছের ঝোল হয়েছিল, মানে আলু ফালু দিয়ে না, এমনি ঝোল হয়েছিল। তো আমি শুধু মাছটা নিয়ে এলাম, ভাল লাগছে না ঝোলমোল খেতে। আর হলো মোচার তরকারি ছিল কালকের মোচার তরকারি, তা আমি শুধু মুখেই খেয়ে নিয়েছি, এত ভালো হয়েছিল, তাই মোচাটা নেই এখানে। তো চলো, আর শশা, আর ছেলেও খাচ্ছে আমার সাথে। খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আসবো। তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে একটু ম্যাগি বানাবো। যে ভাতটা দেখলে ওইটা ছেলেকেই খাইয়ে দিয়েছি ভুলিয়ে ভালিয়ে, কারণ ওকে এবার খাওয়া প্র্যাকটিস করতে হবে, অনেকদিন আগে থেকেই করা উচিত ছিল। বাট এখন ওকে ভুলিয়ে ভালিয়ে পোকা আসছে, পিঁপড়ে আসছে, এইগুলো খাইয়ে দিয়েছি। এখন আমি নিজের জন্য করব ম্যাগিটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু পেঁয়াজও কেটে রেখেছি। চলো, আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো তোমরা। এই দেখো, ঠিক এতগুলো বাসন আমি মেজেছি, আবার এতগুলো জমে গেল। চলো শুরু করে দিই ম্যাগিটা করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো ম্যাগি বানাতে স্টার্ট করে দিলাম, আলু ভাজতেও বসিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, যেরকম দেয় আর কি। তারপর ভাবলাম বাসনগুলো মেজে নিই, ততক্ষণে আলুটা ভাজা হয়ে যাবে। আর চকোকেও খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি, তাদের প্রায় হাফ কমপ্লিট হতে চললো খাওয়া। আর আমি এখানে টুকটুক করে বাসনটা মাজছি, কারণ আবার এইটা যদি মনে করি যে না রেখে দিই পরে একেবারে মাজবো, তারপরেই দেখবো যে বাসনের পাহাড় জন্মে গেছে। কোথা থেকে যে বাসনগুলো উড়ে এসে বেসিনের মধ্যে পড়ে যায় সেটাই বুঝতে পারি না। আরে আশেপাশ থেকে একটু আওয়াজ পেলে প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ ছেলে এখনও ঘুমোয়নি, সে 7:30 অবধি ঘুমিয়েছে। আমার বিকেলবেলা বেরোনোটাও ক্যান্সেল করেছে, মানে কি বলবো, 7:30 অবধি। এখন ভয়েস ওভারটা তো এর মধ্যেই দিতে হবে, আর কত রাতে দেবো, তারপর আবার ব্লগটাও আপলোড করব, রাত ছাড়া আমার সময় নেই। এর মধ্যে দেখি আবার ছেলে উঠে পড়লো, পেট ভরিয়ে খাইয়ে দাইয়ে, তারপর যে ছেলে কী করে উঠে পড়ে জানি না। আর এটা হলো চকোর খাবার। তো ছেলেকে নিয়েই আমাকে বাকি কাজগুলো করতে হচ্ছে বলে একদম ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম খুব সুন্দর করে শর্টস করব, বাট হয়নি। ম্যাগি দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি। আর আগে জানো তো, আমি ম্যাগি করলে একদম এরমভাবেই ম্যাগি করতাম, কারণ আমার এইভাবে ম্যাগি করতেই ভালো লাগে। অবস্থা দেখেছো আমার, ছেলে কোলে নিয়ে আমি পুরো হাফ সেজাচ্ছি, কারণ দেখো এখন তো বড় হয়েছে, এখন কি আর কোলে নিয়ে ওই রকমভাবে থাকা সম্ভব? কি বলবো, আমার পুরো মনে হচ্ছে বাঁ সাইডটা খসে পড়ে যাবে। ওকে নিয়েই আমি কাজ করে যাচ্ছি। সাথে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো 2016 সালে আমি ইউটিউবটা ওপেন করি, তখন শুধু গান টান শুনতাম, অন্য কিছু করতামও না, তখন ইউটিউবে এত কিছু ছিলও না। আর তারপর লাস্ট 2 বছর আমি
ইউটিউবের ওপর মন প্রাণ ঢেলে দিয়েছি। ব্লগ বলো, শর্টস বলো, যেটুকু পারি সেটুকু করি, যেটুকু সময় পাই। কিন্তু আমার একটাই আফসোস, এই 2 বছরেও আমি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম না। বাট এখানে যতজনেরই যত সাবস্ক্রাইবার হোক, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে বলেই তারা করে, কিন্তু আমার এই চ্যানেলটার বিষয়ে একমাত্র আমার মা আর আমার বোন ছাড়া কেউ জানে না। আমার বন্ধুবান্ধব বলো, শ্বশুরবাড়ি, আমি কাউকে জানাতে চাই না যে আমি কি করি না করি। তো যেটুকু সাবস্ক্রাইবার সেটুকু তোমরাই, আর তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়েট করে বসে তো ডিনারে চলে এসেছি আর ব্লগের এন্ডেও চলে এসেছি। আজকে কিচ্ছু মানে এমন কিচ্ছু দেখাতে পারিনি আজকে। কি দেখাবো বলো, আমি তো সারাদিন বাড়িতেই থাকি। একটা হাউস ওয়াইফ আর কি দেখাতে পারে, যাদের বাড়িতে অনেক লোকজন, অনেক কিছু, তাদের ভালো করে দেখাতে পারে সব কিছু। আর চলো, যেটুকু দেখাই সেটুকুই দেখো তোমরা। আর কি করবো বলো, যেদিন ভালো ব্লগ হবে সেটা তো রেয়ার। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে ভালোবাসা দিতে থেকো। আর যদি কিছু ভালো লাগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চল।